কোশ্চেন কি আছে, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন অফ রুট tan x বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ইনডেফিনাইটের জন্য। তাহলে দেওয়া আছে রুট আন্ডার tan x বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের সাইন টু এক্সের ফর্মুলা কি জানতাম, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। এটা আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা জানতাম। তাহলে এটাকে যদি সাইন টু এক্স করতে হয় তাহলে একটা এখানে 2 লাগবে, একটা 2 ডিভাইড করা মানে একটা 2 পায়ে মাল্টিপ্লাই ফরম্যাটে রেখে দিলাম। তাহলে এখানে কি পেলাম, রুট tan x 2 সাইন এক্স কস এক্স। আবার সাইন টু এক্সের ফর্মুলা কী ছিল মাল্টিপল অ্যাঙ্গেলের, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স। তাহলে 2 সাইন এক্স কস এক্স বলতেই এটাকে আমরা কত লিখতে পারি, রুট আন্ডার tan x বাই সাইন টু এক্স, সাইন টু এক্স। তাহলে সাইন টু এক্সের তাহলে ট্যান দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবো, ট্যান দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করলে রুট আন্ডার tan x, তাহলে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই টু আলটিমেটলি ক্যান্সেল আউট। তাহলে 1 প্লাস tan স্কোয়ার বলতে কত, সেক্স স্কোয়ার, তাহলে ওপরে চলে যাবে, থাকছে কত আমার tan x সেক্স স্কোয়ার এক্স বাই tan x ডিএক্স। তাহলে রুট tan x একটা রুট তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরে থাকছে আমার কত সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট tan x। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আনতে গেলে আমাকে কত পুট করে নিতে হবে, তাহলে রুট আছে একবারে পুট করে নিই, tan x ইকাল টু জেড স্কোয়ার, tan x ইকাল টু যদি জেড স্কোয়ার পুট করে নিই, এখান থেকে ডিফারেন্সিয়াল করে দিলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু 2z dz পেলাম। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু হচ্ছে 2z dz, 2 তো কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম, জেড ডিজেড, tan x ইকাল টু জেড স্কোয়ার, দ্যাট ইজ এটা জেড ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড দ্যাট ইজ 2z প্লাস সি। জেডের ভ্যালুটা রিপ্লেস করতে হবে, জেড ইকাল টু কত পেলাম, রুট tan x প্লাস সি। অবশ্যই লিখতে হবে সি ইকাল টু, দিস ইজ দ্য অ্যান্সার, সি ইকাল টু সমাকলন ধ্রুবক। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট আমরা সাইন এক্স কস এক্স দেওয়া ছিল সেটাকে সাইন টু এক্সে ট্রান্সফার করে নিলাম, সাইন টু এক্সের ট্যান দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেন সিম্পলিফাই করলাম, পুট করে নিলাম tan x ইকাল টু জেড স্কোয়ার, দেন সিম্পল ইন্টিগ্রেট করে নিলাম, বোঝা গেল। পরের কোশ্চেন কি আছে দেখে নি, কি বলেছে, এ এবং বি দুটি ইউনিট ভেক্টর হলে এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে tan থিটা বাই 2 ইকাল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর বাই মড অফ এ প্লাস বি ভেক্টর। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এ বি আর 2 ইউনিট ভেক্টর, যেহেতু এ এবং বি দুটি ইউনিট ভেক্টর, তাহলে দেন কি পাওয়া যাবে, ইউনিট ভেক্টর বলতে এদের মড ভ্যালুগুলো অলওয়েজ কত হয়, মড এ আর মড বি অলওয়েজ মড ভ্যালু 1। আবার মধ্যবর্তী কোণ থিটা বলা আছে, মধ্যবর্তী কোণ থিটা, যেহেতু এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, সুতরাং ডট প্রোডাক্টের তো প্রপার্টি কী হয়, এ ডট বি ইকাল টু মড এ মড বি কস থিটা। তাহলে মড এ মড বি তো 1, দ্যাট ইজ এ ডট বি ইকাল টু কত পাচ্ছি এখান থেকে কস থিটা। তাহলে এ ডট বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। ফার্স্ট অফ অল মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার থেকে শুরু করছি। মড অফ এ মাইনাস বির হোল স্কোয়ার কী আছে, মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। তাহলে মডের ভ্যালু 1, মড বি 1 মাইনাস 2 এ ডট বি এর ভ্যালু পেয়ে গেছি কস থিটা, তাহলে 2 কস থিটা।
তাহলে এখানে 1 1 2 2 কমন হয়ে যাবে, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটা বলতে কত, সাব মাল্টিপ্লাই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত পেয়ে যাব, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে মড অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকাল টু আলটিমেটলি পেলাম 4 সাইন স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ মড অফ এ মাইনাস বি, বোথ সাইড যদি রুট করে দেওয়া হয় 2 সাইন থিটা বাই 2, এটাকে নাম্বারিং করে রাখলাম 1, মড অফ এ মাইনাস বি। তাহলে আরেকবার এটা অ্যান্ড এ প্লাস বি এর হোল স্কোয়ার থেকে যদি শুরু করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 এ ডট বি। তাহলে মড এ 1 মড বি 1 প্লাস 2 এ ডট বি বলতে কস থিটা। তাহলে 2 তো কমন হয়ে যাচ্ছে, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। সাব মাল্টিপ্লাই অ্যাঙ্গেলের ফর্মুলা কত, 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে আলটিমেটলি কী পাচ্ছি, মড অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকাল টু 4 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে মড অফ এ প্লাস বি ইকাল টু 2 কস থিটা বাই 2, এটা নাম্বারিং করলাম 2। তাহলে আমার কী দরকার, কী চেয়েছিল, ট্যান থিটা বাই 2। ট্যান কীভাবে পাবো, আমরা জানি সাইন বাই কস ইকাল টু ট্যান। তাহলে যদি ইকুয়েশন 1কে ইকুয়েশন 2 দিয়ে 1 ডিভাইড 2 করে নিই, 1 ডিভাইড 2 করে নিলে কী পাওয়া যাবে, তাহলে LHS ডিভাইড হবে RHS, তাহলে LHS বাই LHS। তাহলে এখানে আছে কত, 2 সাইন থিটা বাই 2 বাই 2 কস থিটা বাই 2, 2 তো ক্যান্সেল হচ্ছে, আলটিমেটলি সাইন বাই কস, দ্যাট ইজ ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু কত পেয়ে গেলাম, মড অফ এ মাইনাস বি বাই মড অফ এ প্লাস বি। প্রুভ। তাহলে আলটিমেটলি এ বি বলা ছিল দুটো ইউনিয়ন ভেক্টর, সেখান থেকে একবার এ মাইনাস মড অফ এ মাইনাস বি এর ভ্যালুটা বের করে নিলাম, একবার মড অফ এ প্লাস বি এর ভ্যালুটা বের করে নিলাম, আর মড এ মড বি তো ইউনিয়ন ভেক্টর বলা ছিল, মড ভ্যালুগুলো 1 হবে। দেন ইকুয়েশন 1কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করতে, রেজাল্ট ডান। পরের কোশ্চেন কী আছে দেখে নিই। পরের কোশ্চেন বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো কী বলা আছে, ইন্টিগ্রেশন -1 থেকে 1 x³ dx বাই x² প্লাস 1। তাহলে -a to a ফর্মে ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি, কোন প্রপার্টি লাগবে আমাদের, -a to a f of x dx ইকুয়াল টু আমাদের প্রপার্টি কী ছিল, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a f of x dx। কখন আসতো, when f of x is ইভেন ফাংশন। ইভেন ফাংশনের জন্য এটা হতো ইভেন ফাংশন। ইভেন ফাংশন বলতেই কন্ডিশন কী ছিল, f of -x ইকাল টু f of x, দ্যাট ইজ এটাই ছিল ইভেন ফাংশনের কন্ডিশন। 0 আসতো কখন, when f of x is অড ফাংশন। অড ফাংশনের কন্ডিশন কি, f of -x ইকাল টু -f of x, এই কন্ডিশন। তাহলে ফার্স্ট আমরা এই প্রপার্টি অ্যাপ্লাই করব এটা সলভ করার জন্য। তাহলে ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন আমার কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে -1 to 1 x³ dx বাই x² প্লাস 1। তাহলে এখানে ফাংশন বলতে কী আছে, x³ বাই x² প্লাস 1। হেয়ার f of x ইকাল টু কত আছে, f of x ইকাল টু x³ বাই x² প্লাস 1। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কী করবো, অ্যাট ফার্স্ট f of -x ক্যালকুলেট করবো। f of -x বলতে -x এর হোল কিউব, এক্সট্রা রিপ্লেস করছি -x দিয়ে, -x এর হোল স্কোয়ার, -x এর হোল কিউব বলতে -x কিউব, -x এর হোল স্কোয়ার বলতে x² প্লাস 1। তাহলে আলটিমেটলি এটাই আমার কত চলে আসছে, -f of x। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, f of -x ইকাল টু -f of x, দ্যাট ইজ এটা কী ফাংশন হয়ে গেছে, এটা আমার অড ফাংশনের কন্ডিশন। সুতরাং f of x হলো
অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক বলে কী আছে প্রপার্টি কী বলছে অযুগ্ম অপেক্ষক হলে ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে 0 সো গিভেন ইন্টিগ্রালের ভ্যালু কত হয়ে গেল -1 to 1 x³ dx by x² plus 1 equal to 0. This is the answer. তো ইজি প্রবলেম। তাহলে ফার্স্ট আমরা চেক করে নিলাম, এই প্রপার্টিগুলো আমাদের মনে রাখতে হবে, এই প্রপার্টিগুলো ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। চলো -a to a ফরম্যাটে থাকলে আমরা প্রথমেই চেক করে নেবো, দ্যাট ইজ এখানে এর ভ্যালু 1 আছে, -1 to 1 আছে, ফাংশন দেওয়া আছে, ফাংশনটা ফার্স্ট চেক করে নিলাম, ইভেন ফাংশন না অড ফাংশন। যদি ইভেন ফাংশন হতো তাহলে 2 × ইন্টিগ্রেশন 0 to a ট্রান্সফার হয়ে যেত, আর অড ফাংশন হলে ইন্টিগ্রেশনের ভ্যালু 0। হ্যাঁ ফাংশন চেক করে নিলাম, অড ফাংশন, সো ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন ইজ 0।